কমিউনিটি পোস্টের অ্যান্সার। কোশ্চেনটা কী ছিল, একজন সাইকেল আরোহী ঘন্টায় 4 কিমি গতিতে গেলে গন্তব্যস্থলে পৌঁছাতে 5 মিনিট দেরি হয় এবং 6 কিমি গতিতে গেলে 5 মিনিট আগে গন্তব্যস্থলে পৌঁছায়। গন্তব্যস্থলে পৌঁছানোর জন্য নির্ধারিত সময় কত? তো ধরলাম গন্তব্যস্থলের দূরত্ব হচ্ছে x কিমি, তাহলে 4 কিমি পার ঘন্টা গতিতে গন্তব্যস্থলে যেতে সময় লাগবে হচ্ছে x/4 ঘন্টা, কারণ আমাদের সময় সমান সমান কি অতিক্রান্ত দূরত্ব বাই গতিবেগ। একইভাবে 6 কিমি পার ঘন্টা গতিতে গেলে গন্তব্যস্থলে যেতে সময় লাগবে হচ্ছে x/6 ঘন্টা। এবার এই দুটো সময়ের মধ্যে পার্থক্য কত? প্রথম যে 4 কিমি গতিতে গেলে আমাদের 5 মিনিট লেট হয়, আর 6 কিমি গতিতে গেলে আমরা 5 মিনিট আগে পৌঁছে যাই, অর্থাৎ এই দুটো সময়ের মধ্যে ডিফারেন্স হচ্ছে 10 মিনিটের। তাহলে প্রশ্ন অনুসারে x/4 - x/6 = 10/60। 60 কেন, আমি 10 মিনিটটাকে ঘন্টা বানালাম, 60 দিয়ে ভাগ করলে ঘন্টা হয়ে যায়। বা এখানে 12 লসাগু নিব, 3x - 2x/12 সমান হবে কত? 1/6। বা x/12 সমান হচ্ছে 1/6, তো 6x = 12 আর x = 2। এবার তাহলে আমাদের 4 কিমি পার ঘন্টা গতিবেগে গন্তব্যস্থলে যেতে সময় কত লাগবে? 2/4 ঘন্টা। এটাকে মিনিট করি, 2/4 × 60 = 30 মিনিট। এবার বলছে 30 মিনিট যে সময়টা, অ্যাকচুয়ালি এখানে আমাদের 4 কিমি ঘন্টা গতিতে যেতে 5 মিনিট লেট হয়, তা 30 মিনিটে পৌঁছালে আমাদের 5 মিনিট লেট হয়ে যায়। তাহলে গন্তব্যস্থলে পৌঁছানোর জন্য নির্ধারিত সময় হচ্ছে 30 - 5 মিনিট = 25 মিনিট। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ।